কক্সবাজারে আরেকটা ট্রেন দিতে চাচ্ছি। আমরা ট্রেন দিতে চাচ্ছি মহানগর এক্সপ্রেস। সে কারণে এখানে আমরা আসলে এসেছি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বন বিভাগের কর্মকর্তা এবং সাংবাদিক অনেককে নিয়ে, যাতে যে গাছগুলি লাগানো হয়েছে বর্তমান সেটি কি, গাছগুলি বর্তমান কন্ডিশন কি, এবং এখানে আরো বনায়ন করা প্রয়োজন কিনা। এই ট্রেনটা আমরা যে এসি করা হচ্ছে সেখানে আমরা এমন ভাবে টাইমিংটা করতে চাচ্ছি যাতে করে চিটাং থেকে ঢাকা যে আমাদের আন্তনগরগুলি আছে, এটা যদি একটা যাতে তারা 3টা এবং 5টার চিটাং যে 3টা এবং 5টার ট্রেন ধরতে পারে, সেটা আমরা একটা ব্যবস্থা করার আমাদের পরিকল্পনা রয়েছে। এবং আপনাদের মাননীয় সংসদ মাননীয় মন্ত্রী মহোদয়, উনিও এই এলাকার উন্নয়নের ব্যাপারে, এলাকার মানুষের উন্নয়নের ব্যাপারে, যোগাযোগ ব্যবস্থা উন্নতির ব্যাপারে ওনার উপর অনেক প্রচেষ্টা রয়েছে। তো আন্তনগর ট্রেনগুলি আসলে আমরা যদি মানে বিভিন্ন স্টেশনে থামাই, তাহলে আন্তনগরে যে একটা আমেজ বা আন্তনগর মানুষ চলার যে একটা মানসিকতা, ওটা নষ্ট, কারণ তখন সময় ঘন্টা আরো বেড়ে যাবে। এই কারণে আন্তনগর ট্রেনগুলিকে আমরা ওইভাবে না দিয়ে, কিন্তু আন্তনগর ট্রেনের সাথে আপনারা যাতে চিটাং যে অন্য 3টা এবং 5টার সময় যে আন্তনগরগুলি ঢাকায় যায়, সেই যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি। আমরা বেসরকারি পর্যায়ে আমরা এটা পরিচালনার দায়িত্ব দিতে চাচ্ছি, এবং সেই কারণে এটা বর্তমান পরিবেশ পরিস্থিতি কি আমরা সরজমিনটা পরিদর্শন করে গিয়েছি। আরেকটি হচ্ছে যে এই যে কক্সবাজার এবং চট্টগ্রাম যে রেল লাইনটি করা হয়েছে, রেলটি করার সময় অনেক গাছ কর্তন করা হয়েছিল, প্রায় 2,40,000 গাছ। পরবর্তীতে যে গাছগুলি লাগানো হয়েছে সেগুলি বর্তমান পরিস্থিতি কি, আর কারণ একটা সময় 2টা প্রস্তাবনা ছিল, একটা হচ্ছে মেন রাস্তার পাশ দিয়ে রেল লাইনটি হবে, মানে সড়কের পাশ দিয়ে, আরেকটা হচ্ছে বনের। তো সেই কারণে বনের ভিতর দিয়ে যখন রেল লাইনটি গিয়েছে প্রচুর গাছ। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি বাংলাদেশকে বনায়ন, সামাজিক বনায়নের মাধ্যমে আমাদের যে একটি দেশের যে 25% যে গাছে লাগানোর যে প্রক্রিয়া রয়েছে সেটি বাস্তবায়ন করতে চান। সে কারণে এখানে আমরা এসেছি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বন বিভাগের কর্মকর্তা এবং সাংবাদিক অনেককে নিয়ে, যাতে যে গাছগুলি লাগানো হয়েছে বর্তমান সেটি কি, গাছগুলি বর্তমান কন্ডিশন কি, এবং এখানে আরো বনায়ন করা প্রয়োজন কিনা। এবং আমরা যদি সেই বনায়নটা করি, সেটা সামাজিক বনায়ন করতে চাই। সেখানে আমরা রেল, বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য এবং আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিক প্রতিষ্ঠান রয়েছে, সবাইকে সম্পৃক্ত করি, সেটাই সরজমিনে এসেছি। এছাড়া আমাদের একটা সময় আমরা চাই সোলার রেলে সোলার প্ল্যান্ট করার জন্য রেলের যে স্টেশনগুলি রয়েছে। আর আমরা এখানে কক্সবাজারে আরেকটা ট্রেন দিতে চাচ্ছি। আমরা ট্রেন দিতে চাচ্ছি মহানগর এক্সপ্রেস, হ্যাঁ, যেটার মাধ্যমে আরো যাত্রী সেবা বাড়বে। সেই ক্ষেত্রে তখন প্রায় এখন 4 জোড়া চলছে, 4 জোড়া, সেখানে 5 জোড়া হবে। 5টা ট্রেন আসবে, 5টা ট্রেন যাবে। তার মানে আস্তে আস্তে আমরা চাচ্ছি যে কক্সবাজারে আমরা আরো বেশি ট্রেন এর মাধ্যমে আমরা লোকোমোটিভ এবং গ্যারেজ সংগ্রহের মাধ্যমে এটা দিলে, যাতে আরো বেশি পর্যটন কেন্দ্র আরো জনপ্রিয়তা অর্জন করতে পারে, মানুষ আরো বেশি যোগাযোগ ব্যবস্থা সহজলভ্য হয় এবং যোগাযোগটা সুন্দর ও মসৃণ হয়। সেই কাজগুলো আমাদের এই আশার পিছনে রয়েছে। এই ব্যাপারগুলো আমরা রামুতে দেখেছি, ইসলামাবাদে দেখেছি, আমরা চকরিয়াতে দেখলাম, দুলহাজরা। এই যে আমরা এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি যাতে আরএনবির মাধ্যমে নিরাপত্তাটা নিশ্চিত করা যায়, আর আমরা এখানে ইলেকট্রিসিটি যে ব্যবস্থাগুলি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ঢাকায় যে এই ব্যাপারে অভ্যস্ত হব।